বাহ বিএনপি চমৎকার, তোমরা নতুন স্বৈরাচার। কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায়, ছাত্রলীগ গ্রুপে সেই একই হেলমেট পরে যেই ছাত্র দল এসেছে সেটাই নতুন ফ্যাসিবাদ। আজকের এই দিনে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছিলাম। আজকের এই দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল। আজকের এই দিনে আমরা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হয়েছিলাম। কিন্তু বাস্তবতা মাত্র 2 বছর যেতে না যেতেই আবার নতুন করে সেই ভারতীয় আধিপত্যবাদের আনাগোনা শুরু হয়েছে। ক্ষমতায় আসার পর ম্যানেজ ভোটের সরকার মাত্র 5 মাসের মধ্যেই তাদের স্বৈরাচারী রূপ প্রদর্শন শুরু করেছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, অন্তর্বর্তী সরকার 2025 সালে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ করেছিল, আপনারা জানেন। বিএনপি সরকার ক্ষমতায় এসে সেই অধ্যাদেশ বাতিল করে দিয়েছিল। গত পরশুদিন তারা নতুন করে তাদের মন্ত্রী পরিষদে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন পাশ করেছে। কিন্তু সেই আইনে বলা হয়েছে গুম প্রতিকার এবং প্রতিরোধের জন্য আপনি যদি আবেদন করেন, আপনি যদি অনুরোধ করেন, তাহলে তদন্ত করবে পুলিশ বাহিনী। একটি গুমের পিছনে যদি পুলিশ বাহিনী জড়িত থাকে, তাদেরকেই যদি তদন্তের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেই তদন্ত স্বৈরাচারী তদন্ত হবে। এখানেই শেষ নয়, সেই পুলিশ বাহিনী তদন্ত করে যদি আদালতে রিপোর্ট দেয় যে আপনার আবেদনটি ভুল ছিল, তাহলে আপনি গুম পরিবারের সদস্য হিসেবে আপনাকে আদালত 5 বছরের জেল দিয়ে দিবে। বাহ বিএনপি চমৎকার, তোমরা নতুন স্বৈরাচার। গতকাল বাংলাদেশের কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায়, ছাত্রলীগ গ্রুপে সেই একই হেলমেট পরে যেই ছাত্র দল এসেছে সেটাই নতুন ফ্যাসিবাদ। বাহ বিএনপি চমৎকার, তোমরা নতুন স্বৈরাচার। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের ভুতুরে বিল, তেল গ্যাস জ্বালানির দাম বৃদ্ধিকরণ করে বাংলার মানুষকে ভাতে এবং পানিতে যারা মারতে চায়, তাদের আমরা বলতে চাই, বাহ বিএনপি চমৎকার, তোমরা নতুন স্বৈরাচার। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের নতুন একটা মেসেজ পেয়েছি। আবু সাইদের প্রতীকী চিঠি থেকে একটা মেসেজ পেয়েছি। সেখানে স্পষ্ট ভাষায় বলা আছে, জুলাই এখনো শেষ হয় নাই, জুলাই এখনো শেষ হয় নাই। আর তাই এই নতুন জালেমের বিরুদ্ধে আমাদের বিপ্লব অনিবার্য, ইনশাআল্লাহ। আমরা পারবো, আমরা এই বিপ্লবে বিজয়ী হতে পারবো। আমরা কি প্রস্তুত আছি? আমাদের পারতেই হবে। দেশের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, সংস্কার ও জুলাইয়ের জন্য অনিবার্য বিপ্লবে আমরাই বিজয়ী হব, ইনশাআল্লাহ। আজকের এইখান থেকে বাড়ি ফেরার আগে আমার অনুরোধ, 3টা শপথ করে বাড়ি ফিরবেন। কয়টা? 1 নাম্বার শপথ, গণভোটের আলোকে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। 2 নাম্বার শপথ, ফ্যাসিস্ট হাসিনা এবং গণহত্যাকারীদের বিচার, ওসমান হাদির হত্যাকারীদের বিচার আমরা বাংলার মাটিতে করব, ইনশাআল্লাহ। 3 নাম্বার শপথ, ওই পুরাতন জালেম আর নতুন জালেমের চূড়ান্ত পতন এই বাংলার মাটিতে নিশ্চিত করব, ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত? দেখা হবে বিপ্লবে, দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।